জবা, এত চিন্তা কেন করছো? মা তো রাজি হয়ে গেছে। তবুও ছোট্টবাবু, আমি অনেক বড় মুখ করে বড়বাবু বড়মার কাছে কথা দিয়ে এসেছি যে আমি এমন কোনো কাজ করব না যাতে ওদের অসম্মান হয়। কিন্তু আমি তো জানিও না আমাকে কিসের বিজ্ঞাপন করতে হবে, আর 1 কোটি টাকা শোধ করার জন্য আমাকে কতগুলো বিজ্ঞাপন করতে হবে। তুমি তো পরিষ্কার করে বলে দিয়েছো তুমি কতদূর কি করতে পারবে, তোমার পরিবার কি চায়। তা না হয় আমি জানিয়েছি, কিন্তু বড়মা না হয় আজকে আমাকে ছেড়েছে। উনি যদি আমাকে রোজ রোজ শুটিং করতে ডাকেন, তখন কি বড়মা আমাকে রোজ রোজ ছাড়তে রাজি হবে? আর আমি যদি রোজ রোজ বেরিয়ে যাই, তাহলে সংসারটা কে সামলাবে? কেন? যাদের জন্য তুমি এতগুলো টাকা ধার করেছো তারা সংসার দেখবে? তারা কি সারা জীবন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিব্যি চালিয়ে দেবে নাকি? জবাব, বড় বৌদি মেজি বৌদি সংসার দেখবে। আর তুমি এখন থেকে এত কেন চিন্তা করছো? উনি তো এখনো কিছু বলেননি যে তোমার রোজ শুটিং থাকবে, তোমাকে রোজ যেতে হবে। যাও প্লিজ, কাজে যাওয়ার আগে এত চিন্তা করো না। আর দেখো, তুমি টেনশন করলে না তোমার মুখের রংটা কিরকম বদলে যায়। আর তুমি ভয় পাচ্ছ না? আমি তো তোমার সঙ্গে আছি নাকি? দেখো তো, তোমাকে হাসলে কি সুন্দর লাগে। হ্যাঁ, আপনি আমার পাশে আছেন, সেই জন্যই তো আমি এত কিছু করতে পারছি। তোমায় আমি বলছি বটে, সব ভালো হবে, তবে টেনশন আমার কি কম হচ্ছে? 1 কোটি টাকার দেনার দায় যে কি, সেটা আমি জানি। হ্যাঁ, কি চাই বলুন। আমি জবা রানী সেনগুপ্ত। মিস্টার অম্বরীশ রায় আমাকে আসতে বলেছিলেন আজকে। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। বলছি জবারানী সেনগুপ্ত এসেছে। ওকে, আমি দেখছি। আপনি জবারানী সেনগুপ্ত? হ্যাঁ। ওকে, আসুন। চল। সরি, আপনি যেতে পারবেন না। অ্যাকচুয়ালি মেয়েদের মেকআপ রুম তো, বুঝতেই পারছেন। আপনি বরং গেস্ট রুমে অপেক্ষা করুন। আসুন। কি হলো জবা? আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করো না, সব ঠিক হবে। যাও, বেশ ভালো। এত বড় কোম্পানি, তাদের বিজ্ঞাপন এইভাবে একটা ছোট জায়গায় হবে?